লিল আলামিন। ঠিক এরকম ভাবে আল্লাহর নবী যখন নাকি নামাজের সময় হয়ে যায়, পাগল পারা হয়ে ঘর থেকে বের হয়ে যায়, এমনি হযরতে ভাইয়ের আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের স্ত্রী, দ্বিতীয় স্ত্রী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে দাঁড়াইছে, এমনি ধাক্কা মেরে সরাই দিছে, কসরো ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন, কোনো জবাব নাই। ইয়া রাসূলুল্লাহ, এরকম করতেছেন কেন গো নবীজি? আমি না আপনার স্ত্রী, আর স্ত্রী কি আবার? আপনি আমার চিনেন না গো নবীজি? না, আমি তোমাকে চিনি না। আপনার আব্বারে চিনেননি গো নবীজি? আমার আব্বারে চিনেননি? হযরত আবু বকর সিদ্দিক বলে, তোমার আব্বাকে, তোমার আব্বারেও চিনি না। বলে, আমারও চিনেন না, আমার আব্বারও চিনেন না। কি হলো গো নবীজি? আমার আল্লাহর নবী, বিশ্ব নবী দৌড়ায়া পাগল পারা হয়ে মসজিদে গিয়ে যখন হাজির হয়ে যায়, তখন মসজিদে হাজির হইয়া শান্তভাবে নামাজ আদায় করলেন। সব সুন্নত বিতির যেরকম যে নফল নামাজ সব সম্পন্ন করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, অতিরিক্ত নামাজ আদায় করলেন, জিকির আজকার করলেন। পরে যখন নাকি বাসার দিকে যায়, এমনি হযরত আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আয়েশার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আয়েশা। সুবহানাল্লাহ, জোরে কর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বড় চোখ দিয়ে হা করে তাকায় আছে। আরে এই মাত্র আধা ঘন্টা আগে রাসূল আমার চিনে নাই, বন্ধে আয়েশা কয়, আগো নবীজি আপনি না আগে আমারে চিনেন নাই, আপনি আগে আমারে চিনেন নাই, এখন আমার নাম দুইরা কোন? আগো নবীজি আপনি আমারে চিনেননি। আশ্চর্য কথাবার্তা, স্বামী তার বড় চিন্ত না। বলে, হ্যাঁ। আগো নবীজি আপনি আমার আব্বারে চিনেননি। আশ্চর্য কথাবার্তা, জামাই তার শ্বশুরে চিনত না। এটা আশ্চর্য কথাবার্তা। তোমার বাবা সাধারণ মানুষ নয়, তোমার বাবা হলো আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ, তোমার বাবা আমার হিজরতের সাথী, তোমার বাবা হলো আমার প্রথম সাহাবী। আবু বকর শুধু নাম তারা ছিল, আবু বকর সিদ্দিক লাগাইয়া দিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর এবং ওমরের কথা বলতে গিয়া আয়েশার সামনে বলেন, ওগো আয়েশা, আসমানে যতগুলো তারকারাজি আছে, কি পরিমাণ তারকা আছে, কেউ কি কোনে শেষ করতে পারবে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, গোনা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা, আমার উম্মতের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামা তার চাইতে আরো বেশি। আসমানে যত তারকারাজি আছে তার চাইতে আরো বিপুল পরিমাণ বেশি আমার উম্মতের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা মনটা একটু খারাপ করে ফেললেন, আমার আব্বার দাম কই? সুবহানাল্লাহ। উমরের যদি এত দাম হয়, আমার আব্বার কি দাম নাইনি? আমার আব্বার তো মনে হয় দাম নাই, উমরের সেই তো দাম কম। আল্লাহর নবী দেখতেছে চেহারা মলিন করে ফেলেছে, আয়েশার চেহারা মলিন করে ফেলেছে, মনটা খারাপ করে ফেলেছে। এমনি আল্লাহর নবী আয়েশার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আয়েশা, তুমি জানো না গো তোমার আব্বার কেমন মর্তবার, কেমন মর্যাদার সম্মান। ভালো করে শোনো, তোমার আব্বা আমার সঙ্গে যে এক রাত্রে হিজরতে ছিল, আমার সঙ্গে যে হিজরতে ছিল, ওই হিজরতের একটা রাত্রের দাম আবু বকরের উমরের সমস্ত আমল দিলেও হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এ আয়েশা, আবু বকরের পুরা জীবনের সমস্ত, হে আয়েশা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার বাবা আবু বকর সিদ্দিকের এক রাত্রের আমার সঙ্গে যে হিজরতে আসিল গুহার ভিতরে, ওই এক রাত্রের আমল যদি তোমার এইরকম পাল্লার মধ্যে রাখা হয়, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী হইয়া উমরের আমলের চাইতে তোমার বাবার হিজরতের এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। লিল্লাহি ফালা হাদিয়া লাহু